নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের অমৃত কথা থেকে কিছু পাঠ করে শোনাব। ট্রেনে টিকিট কাটা নিয়ে মহারাজকে বলা হলো যে মহারাজ, টিকিট না কাটাটা কি অপরাধ? তখন মহারাজ বলছেন, তুমি যখন বলছো তখন অপরাধ। তোমার কি টিকিট না কাটার অধিকার আছে? তবে বলে তিনি একটি সুন্দর গল্প আরম্ভ করলেন। আমি একবার তপস্যা করব বলে বাড়ি থেকে পালিয়েছিলাম। আমার এন্ট্রান্স পরীক্ষার প্রায় মাস 2 আগে। টিকিট কাটার পয়সা ছিল। টিকিট কেটে প্রথমে হরিদ্বার গিয়েছিলুম। সেই সময় কঙ্খলে কিছুদিন ছিলুম। ওখানকার সাধুরা আমার তপস্যা করার আগ্রহ দেখে খুশি হয়েছিলেন ঠিকই, কিন্তু ছেলে মানুষ ছিলুম বলে ওনারা আমাকে কিছুদিন কঙ্খল সেবাশ্রমেই রেখে দিলেন, আর কোথাও যেতে দিলেন না। এরপরে অবশ্য তাঁদের অনুমতি নিয়ে হরিদ্বার থেকে ঋষিকেশ গিয়েছিলুম তপস্যা করতে। ঋষিকেশে তখন বেলুর মঠের কয়েকজন সাধু ও ব্রহ্মচারী তপস্যা করছিলেন। সাধুরা কুঠিয়াতে আমাকে অনেক করে বোঝাতে লাগলেন, সাধু হতে চাও? ভালো কথা, কিন্তু তোমার এখন বয়স কম। তুমি আগে সামনের পরীক্ষাটি দাও, তারপর মঠে প্রবেশ করলে মঠ থেকে ওরাই তোমাকে সেখানে পাঠাবেন, তুমি সেখানে যাবে। তাঁরা আমার হিতাকাঙ্ক্ষী, তাঁদের কথা আমার শোনা উচিত, তাই শুনলুম তাঁদের কথা। সাধুদেরও পয়সা নেই, আমারও নেই। তাঁরা আমাকে বললেন, বিনা টিকিটে যাওয়া আমরা পছন্দ করি না, কিন্তু সামনেই তোমার পরীক্ষা, হাতে সময় কম, তাই তুমি টিকিট ছাড়াই যাও। তোমার কাছে টিকিট চাইলে বলবে টিকিট কাটতে পারিনি, সামনে পরীক্ষা, আমাকে যেতেই হবে। ওদিকে সাধুরা টিকিট ছাড়াই ট্রেনে যাতায়াত করেন, গৃহীরা টিকিট কাটেন। যাই হোক, টিকিট না কেটেই ট্রেনে উঠলুম। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, কাশিতে এলে টিকিট চেয়েছে। আমি তখন বললুম, আমার টিকিটও নেই, টিকিটের পয়সাও নেই। টিকিট চেকার আর কিছু বলল না, চলে গেল। হয়তো ভাবল যে এত দূর যখন এসেই গেছে, টিকিট আর লাগবে না। ঋষিকেশে রুটি ভিক্ষা করে সাধুরা আমাকে দিয়েছিলেন, তাই ছিঁড়ে খেতে খেতে আসছিল। এক সময় তাও ফুরিয়ে গেল। গয়াতে এলে ট্রেন থেকে নামলুম। সঙ্গে কোনো খাবার ছিল না, এদিকে খিদেও পেয়েছিল খুব। সামান্য কিছু পয়সা সঙ্গে ছিল, তা থেকে ডাল রুটি কিনে খেলুম রোয়াকের দোকান থেকে। অবশিষ্ট যা পয়সা ছিল তাতে ওখান থেকে টিকিট কেটে ফেরার পয়সা ছিল না। অ্যাংলো ইন্ডিয়ান গার্ডকে বললুম, পয়সা নেই বলে আমি টিকিট কাটতে পারিনি। সে বলল, ইন্ডিয়ানদের কাছ থেকে পয়সা চেয়ে নাও। আমি বললুম, এখানে আমাকে কেউ চেনে না, টিকিট কাটার পয়সা কে দেবে আমাকে? তাকে অনেক অনুনয় করলুম, কিন্তু সে শুনল না। তখন জানতুম না যে গার্ডের অনুমতি দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু তার কথায় ট্রেন চলে, থামে। ইচ্ছে করলে সে আমাকে ট্রেনে তুলে নিতে পারত, কিন্তু নিল না। এরপর ট্রেন যখন ছাড়ছে তখন অন্য একজন টিকিট চেকার তারা আমাকে দেখে বলল, চলে এসো। বড় কর্তা না হোক, ছোট কর্তা তো বটে, তাই ট্রেনে উঠে পড়লুম। বর্ধমানে এসে দেখলুম সঙ্গে যা পয়সা আছে
তাতে বর্ধমান থেকে হাওড়া পর্যন্ত টিকিট কাটতে পারি। তাই তখন বর্ধমান থেকে হাওড়া পর্যন্ত টিকিট কেটে নিজের বিবেকের কাছে ঠিক থাকলো। তারপরেও 2 আনা পয়সা বেঁচেছে, তাই দিয়ে 4টি মিহিদানা কিনলুম। চিলে ছোঁ মারল, কিছু পড়েও গেল, তা থেকে 2টি খেলুম। আমার পরনে ছিল হাঁটু পর্যন্ত খদ্দরের সাদা ধুতি। সেটি ম্যাট্রিক পরীক্ষা দেবার সময়কার কথা। আগে এই পরীক্ষা ইউনিভার্সিটির পরীক্ষা ছিল। কোথায় আমরা নির্জনতা পাব মহারাজ? নির্জনতা সকলেরই খুব পছন্দ। তখন মহারাজ বলছেন, নির্জনতা তোমার মনে, সব জায়গায় জনবহুল, তোমার নিজের মধ্যেই খুঁজে পাবে নির্জনতা। একবার সাধু তপস্যা করবার জন্য একজন সাধু কী করলেন, নির্জন জায়গা খুঁজছিলেন। তিনি যেখানেই যান সেখানেই দেখেন ভিড় জমে যায়। এভাবে অনেক ঘোরাঘুরি করার পরে তিনি তাঁর গুহায় ফিরে এলেন। এসে শান্ত ভাব পেলেন, ধ্যানে বসলেন তিনি। কিছুক্ষণ পরে গুহার মুখে অনেকগুলি চড়াই পাখি কিচিরমিচির করায় তাঁর ধ্যানের ব্যাঘাত হলো। অগত্যা সাধুটি তল্পিতল্পা গুটিয়ে পাখিরা বড় কচকচ করছে বলে অন্যত্র চলে গেলেন। তা দেখে অন্য একজন সাধু বললেন, আগে নিজের মনের কচকচানি থামাও। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, আমারও এইরকম একটি অভিজ্ঞতা হয়েছিল। তখন আমি উত্তর কাশীতে ছিলাম। মুসৌরি পাহাড়ের নিচে একটি মন্দির আছে, ভবানী মন্দির। মন্দিরের পিছন দিকে সাধুদের থাকার জন্য কয়েকটি ঘর ছিল। সেখানে একটি ঘরে আমি থাকতুম। জায়গাটি খুবই নির্জন ছিল। তোমাদের মতো এমন করে কেউ তখন আমাকে খেতে দিত না, হট কেসে করে খাবার আনতো না, তাই ভিক্ষে করেই খেতে হতো। একদিন খুব গোলমাল শুনে বাইরে বেরিয়ে দেখলুম খুব ভিড়, অনেক লোকজনের হইচই, তারা ক্যাম্প করবে সেখানে। শুনলুম 1 মাসের মতো সেখানে থাকবে তারা। এত লোকজনের হইচইয়ের মধ্যে ধ্যানের ব্যাঘাত হবে, এই আশঙ্কায় পরদিন সকালেই নির্জন জায়গার খোঁজে গুহা থেকে বেরিয়ে পড়ল। সমস্ত দিন ধরে খুঁজেও 2-1টা গুহা চোখে পড়লেও কোথাও কোনো নির্জন জায়গা পেলুম না। সমস্ত দিন খাওয়া দাওয়া কিছুই হলো না। পথশ্রমে শ্রান্ত ক্লান্ত হয়ে অবসন্ন দেহে গুহাতেই ফিরে এলুম দিনের শেষে। হঠাৎ আমার মনে হলো, ভগবানের ইচ্ছা ছাড়া যখন কিছুই হয় না, তখন তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। শুধু শুধু আমি চিন্তা করছি কেন? এই কথা মনে হতেই মনটা খুব শান্ত হয়ে গেল। নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়লুম আমি। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে কোনো কোলাহল শুনতে না পেয়ে অবাক হলুম। দরজা খুলে দেখি কেউ সেখানে নেই। ক্যাম্প করেছিল যারা, তারা সকলেই চলে গেছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এইরকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।